তারপরে ইয়ে করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মসজিদ মসজিদ কোথা থেকে উৎপত্তি হয়েছে বলুন তো? মসজিদ আসলো কোত্থেকে? প্রথম মসজিদ কে বানিয়েছেন? আর জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। প্রথম মসজিদ বাইতুল মামুর, সাত আসমানে আল্লাহ এই মসজিদটা বানিয়েছেন। কোন আসমানে? সাত আসমানে। এই বাইতুল মামুরের পাশেই সারাক্ষণ বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ কাবাঘর যখন আল্লাহ প্রথম বানালেন, নূহের প্লাবনে কাবাঘর মাটির তলে চলে যায়। এটাকে আবার পুনর্নির্মাণ করলেন যিনি, তিনার নাম কি? ইব্রাহিম। ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আতাস সামিউল আলিম। আল্লাহ বলছেন ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এটার ভিত্তি উঁচু করলেন, তার সাথে যুগালি থাকলেন তার ছেলে ইসমাইল। যেই পাথর দিয়ে এই ঘরটা বানালেন, যেই পাথরের উপরে দাঁড়িয়ে, ওই পাথরটা আল্লাহ বেহেশত থেকে পাঠিয়ে দিয়েছে। ওই পাথরটা ছিল জীবন্ত পাথর। আচ্ছা বলেন তো, পাথরের উপরে হাঁটলে কি কারো পায়ের দাগ পড়ে? পড়ে দাগ? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে ওই পাথর পাঠিয়ে দিয়ে আল্লাহ বললেন, তুমি পাথরের উপর উঠো, তোমার পায়ের দাগ এটার উপর থাকবে। হজ করতে যারা যায় তারা মাকামে ইব্রাহিমে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের কি আছে? পায়ের চিহ্ন। সেখানে যখন তিনি দাঁড়ালেন, পাথরটা জীবন্ত হয়ে গেল। পাথরটার সাথে ওনার কলিজার সাথে আল্লাহ মিল করে দিলেন। যখন তিনি মনে মনে চিন্তা করতেন আমি একটু উপরে উঠবো, পাথর আস্তে করে উপরে উঠে যেত। আর যখন মনে করতেন পাশে যাব, পাথর পাশে চলে যেত। যখন মনে করতেন নিচে নামবেন, নিচে নেমে যেত। এই পাথরকে আল্লাহ জীবন দান করে দিলেন। আল্লাহ বললেন, এই পৃথিবীতে প্রথম মসজিদ আমি আল্লাহই বানালাম। 90 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য বানানো হলো, রাখা হলো। বেবাক্কাতা মুবারাকা, বরকতময় মক্কায়, যাতে এটা সারা দুনিয়ার মানুষের জন্য হেদায়েতের মার্কাজ হয়ে যায়। যারাই ওখানে যাবে তাদেরকে হেদায়েত দান করবেন কে? আল্লাহ। এই মসজিদে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে হেদায়েত দান করেন কে? আল্লাহ। আর মসজিদের সাথে যাদের অন্তর লেগে থাকে, আল্লাহ বলছেন কিয়ামতে আমি আমার ছায়ায় তাদেরকে রেখে দেব। মসজিদের সাথে অন্তর লাগাতে চান তো? অন্তর লাগার মানে কি বলেন তো? মসজিদের ছবি কি গলায় ঝুলায় রাখুন? না, কানটা খাড়া করে রাখা। তখন কি হয়? কখন আজান হয়, আজান হলেই যারা মসজিদের দিকে যায়, মসজিদ তাদের দিকে আসে। রাসূল বলছেন, যারা আজান শোনার সাথে সাথে মসজিদের দিকে যায়, যখনই প্রথম কদম ফেলে তার জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। দ্বিতীয় কদম যখন দেয়, জান্নাত তার বাড়ির দিকে চলে আসে। 5 ওয়াক্ত নামাজে যারা মসজিদে যায়, আল্লাহ বলছেন, বুখারীর বর্ণনা, আল্লাহ তাদের জন্য বেহেশত সাজায়া দেয়। আর মসজিদে যারা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এত বড় নবী কোনদিন কারোর কষ্ট দেন নেই। সেই নবী আলাইহিস সালাম বলছেন, আজানের পরে যারা মসজিদে যায় না, আমার মন চায় আমি তাদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেই। বাইতুল মামুর কোথায় বলেন তো? কোথায় বাইতুল মামুর? বড় কতটুকু বলেন তো? কতটুকু বড়? আমরা কথা বলবো না, উঠা বসা করব না। উঠা বসা যে করবে বদদোয়া দিয়ে দেব, ঘরে গিয়ে শীত হয়ে পড়ে থাকবে 1 মাস। এটা কোরআনের মাহফিল, তেলাওয়াতের মাহফিল। কোরআন যেরকম নরম সেরকম গরম। মুসলমান যেমন ঠান্ডা তেমন গরম। গরমের কিছু দেখাইছে আফগানিস্তান। সামনের দিনগুলো মুসলমানদের দিন। পৃথিবীতে অন্য কোন ধর্ম চলবে না, একমাত্র চলবে ইসলাম, ইসলাম, ইসলাম।
ইসলাম আছে যেখানে, শান্তি আছে। ভারতে কচু কাটা করছে ওই শয়তান মোদির বাচ্চা মোদি। এখন ভারতের লোকেরা আওয়াজ তুলছে, সব দলের লোকেরা, মোদিকে হটাও, মোদিকে হটাও, টুকরা টুকরা হবে ভারত। মুসলমানদের রক্ত কখনো বৃথা যায় না। মুসলমানদের সবচেয়ে পবিত্র জায়গার নাম কি? মসজিদ। মসজিদ অর্থ হলো যেখানে সিজদা দেয়া হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর জন্য কোন ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়া দেয়। সুবহানাল্লাহ। যে আল্লাহর জন্য করে, তার জন্য করেন কে? আল্লাহ করেন। এজন্য আজকে থেকে নিয়ত করব 5 ওয়াক্ত নামাজ কোথায় পড়ব? বাইতুল মামুরে 5 ওয়াক্ত আজান হয়। আবার আজান হয় তাহাজ্জুদের নামাজের জন্য, যে সিস্টেমটা আমাদের দেশে হয়নি। যেমন রমজানে রাসূলের সময় মদিনাতে আজান হতো, একটা হলো সাহরির আজান আর একটা হলো ফজরের আজান। কিন্তু আমাদের দেশে করে কি, সেহরির সময় হলে আপনারা উঠুন, সেহরি শুরু করুন, ঠিক কিনা? কথা কন না কেন? সেহরির সময় আর 10 মিনিট। আবার এক মুয়াজ্জিন ঘোষণা করতেছে, দক্ষিণ বাড়ির যে বাড়ি থেকে আমার খাওয়া আসার কথা, আমি দেখেছি তারা আজকে গোস্ত কিনেছে। যদি আমার খাওয়ায় গোস্ত না থাকে, এখনই আজান দিয়ে দেব, সেহরি খেতে পারবে না। কত বড় শয়তান আপনি চিন্তা করেন। অথচ মসজিদে এই সমস্ত ঘোষণা দেয়া জায়েজ নাই। মসজিদের মাইকে শুধু নাম উচ্চারিত হবে কার? শুরু এবং শেষ, আগে পরে কোনো ঘোষণা দেয়া যায় নাই। আজান হতো, প্রথম আজান হতো সেহরির, কিসের? সেহরি শুরু। দ্বিতীয় আজান যখন বেলাল দিতেন, সেহরি শেষ, সেহরি শেষ। কিন্তু যারা সেহরিতে থাকতেন তারা সেহরিটা খেয়ে উঠতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজানের সাথে সাথেই তোমরা খাওয়া একেবারে বন্ধ করে উঠে যেও না। যখন আজান চলতে থাকে তোমরা তোমাদের খাওয়াটা, কথা কন না কেন, খাওয়াটা শেষ করো। কিন্তু আমাদের মাইকে বলে কি, খাওয়া বন্ধ করুন, খাওয়া বন্ধ করুন। পাল্টা বলা দরকার ছিল, তোর কথা বন্ধ কর, তুই আজান শুরু কর। তাহাজ্জুদের জন্য এখনো মক্কা মদিনাতে আজান হয়, তাহাজ্জুদের নামাজের জন্য আজান, সব কিছু আমাদের আজান। ওই আজান প্রথম শুরু হয় বাইতুল মামুরে। আবার বাইতুল মামুরের যখন আজান হয় দুনিয়াতে, তখন একটা প্রাণী আজান দেয়। কি নাম? রাসূল বলছেন, যে কোনো প্রাণীকে গালি দাও, কিন্তু মোরগকে কোনোদিন গালি দিও না। একদিন বেলাল মোরগ জবাই করতেছিলেন মসজিদে নববীর সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল আপনি হাসেন কেন? কয়, দেখো, আল মুয়াজ্জিন ও ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে। বেলাল আজান দেয়, মুয়াজ্জিনও আজান দেয়। মুয়াজ্জিনের আজান আমরা বুঝি, কিন্তু মোরগের আজান বুঝি না। আমরা মনে করি কুকুরু কুক, আসলে মুরগি বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওর-রূহ। মোরগগুলো যেখানেই থাকে আজান দেয়, ঠিক না ঠিক? ওই বাইতুল মামুরের বর্ণনা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 7 আকাশে যখন গেলেন, দেখলেন গাছের নিচে একজন লোক অনেকগুলো বাচ্চা নিয়ে বসে আছে। জিবরাইল আমিন আলাইহিস সালামকে তিনি জিজ্ঞেস করলেন, ইনি কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইনি হলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম। এই বাচ্চাগুলো কারা? এই বাচ্চাগুলো ওই বাচ্চারা যাদেরকে কোরআন শেখানোর জন্য পিতামাতা নিয়ত করেছে, আলেম বানানোর জন্য নিয়ত করেছে, ভালো দিনের হাফেজ বানানোর জন্য নিয়ত করেছে, কিন্তু ছোটবেলায় বাচ্চাটা মারা গেছে। এরকম আছে না নাই? আপনি নিয়ত করবেন, এখন থেকে বাচ্চাগুলোকে কি পড়াবেন? কি পড়াবেন? কোরআন। একটা কিতাবই সুপারিশ করবে, আর কোনো কিতাব সুপারিশ করবে না। একটা কিতাবই সওয়াব দেয়, আর কোনো কিতাব সওয়াব দিতে পারে না। সেজন্য আপনার প্রত্যেকটি শিশুকে আপনারা নিয়ত করবেন, প্রত্যেকটা শিশুকে যেন আমরা কোরআন পড়াতে, ওই ছোট ছোট বাচ্চাগুলোকে ইব্রাহিম আলাইহিস সালামের পাশে দিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আব্বা ডাকবেন,
আর ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে নিয়ে তেলাওয়াত করবেন, বিভিন্ন মাসলা মাসাইল শিখাবেন, বিভিন্ন কিছু তাকে তালিম দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতোই আল্লাহ আমাকে আকৃতি দান করেছেন, আবার আমার আকৃতি আমার নাতি হোসাইনকে দিয়েছেন রাব্বুল আলামিন, আবার আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দিয়েছেন। আবার মা ফাতেমা যখন হাঁটাচলা করতেন মনে হতো রাসূলই হাঁটছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু, আর সমস্ত রূপের অর্ধেক দিয়েছেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু পুরা রূপ যাকে দিয়েছেন তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু। কি হয়েছে কথা কও, বসো। হ্যাঁ কি কালেকশন? বাইতুল মামুরে এক এক দিন 70,000 ফেরেশতা নামাজ পড়ে। আরো আসতে সুবহানাল্লাহ। এই 70,000 ফেরেশতা যারা একবার নামাজ পড়ে দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না। এখন বুঝেন কত হাজার কোটি ফেরেশতা আল্লাহ বানিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। এই মসজিদে প্রতিদিন নামাজ হয়, ঠিক সেই মসজিদের বরাবর দুনিয়াতে যেই মসজিদ সেটার নাম কি? কাবা। কি নাম? কাবা। দুনিয়ার শিখ মধ্যখানে হলো কাবা, আর কাবার চারিপাশে হলো লোহার খনি। কিসের খনি? লোহার খনি। এই জন্য কোরআনে একটা সূরা আছে সূরা লোহা। কি নাম? সূরা লোহা মানে সূরা হাদিদ। এই সূরা হাদিদটাও কোরআনের ঠিক মধ্যখানে সূরা, একদম ঠিক মধ্যখানে। কোরআনের সূরা কয়টা? 114 অর্ধেক কত? কত? ঠিক 57 নম্বর সূরা হলো সূরা হাদিদ, একদম ঠিক মধ্যখানে সূরা। দেখেন আল্লাহর মিল কি। আবার দেখবেন সূরা বাকারা। সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমি মুসলমানদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি যাতে তারা সবার উপর সাক্ষী হয়। কি হয়? যেমন মাটি কাটার সময় একটা মাটি নিয়ে যায়, এটার নাম কি? মধ্যখানে একটা মাটি থাকে, এটার নাম কি? সাক্ষী মাটি। এক ঠিক মধ্যখানে থাকে। সূরা বাকারার ঠিক মধ্যখানের আয়াত হলো সাক্ষী আয়াত। কি আয়াত? সূরা বাকারার আয়াত কয়টি? 286। 286 অর্ধেক কত? 143। ঠিক 143 নম্বর আয়াত হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এত সুন্দর মিলের দুনিয়াতে আর কোনো কিতাব নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ কিভাবে তোমরা গঠন করবা শুনে নাও। সূরা তওবার 117 নাম্বার। মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। আল্লাহ বলছেন কোন মুশরিক কবর পূজারী, মাজার পূজারী, মূর্তি পূজারী যেন মসজিদ কমিটিতে না থাকে। কার কথা? কার কথা? যারা মূর্তি বানায় এরা কি কথা কন না কেন? শেখ মুজিবের মূর্তি বানালে কোনো গুনাহ হয় না। এটা মূর্তিও না, এমনি বানাইছে আর কি। পোলাপানেও শিক্ষা দিয়ে দিছে। জলিল কইও, এই জলিল, হাই জলিল দিতে আমার দরকার। তুমি থাকতা, জলিল গেলা কেন? তোমাদের কেন্দ্রীয় নেতা আমার পাশেই বসে থাকে। তোমাদের ওই যে বন্যা ও দুর্যোগ ওটার সম্পাদক, কেন্দ্রীয় সম্পাদক দেশনেত্রী খালেদা জিয়ার প্রাইভেট উপদেষ্টা মিলন, রাজশাহীর বড় লিডারের পাশেই সারাক্ষণ বসেছিল। তো তুমিও থাকতা, ভালো হতো। চলে গেলা কেন তুমি? জলিল যদি আওয়াজ শোনো চলে আসো। আমরা ইসলামের জন্য থাকবো, কোরআনের জন্য থাকবো। ঠিক আছে? ঠিক। চোখ বন্ধ হলেই হিসাব দিতে দিতে যান শেষ হয়ে যাবে। কোন বেনামাজি নেতার পিছনে থাকবি, তুইও শেষ, তোর দলও। খবরদার। মসজিদ যারা বানায় আমরা তাদের সাথে থাকবো, মূর্তি যারা বানায় তাদেরকে খুন করবো। ঠিক কিনা?
মূর্তি বানাতে পারবি না। হিন্দু ধর্মের একটা কিতাবেও মূর্তির কোনো উচ্চারণ নাই। ওদেরকে চ্যালেঞ্জ দিয়েছে আমি অসংখ্যবার, শুধু আমি না, জাকির নায়েকও চ্যালেঞ্জ দিয়েছে যে আপনাদের একটা কিতাবে যদি মূর্তির পক্ষে 2টা লাইন পান, আমি আর আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। ওদের প্রত্যেকটা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওদের প্রত্যেকটা কিতাবে কালেমার কথা এসেছে, কারণ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সব নবীর কথা ছিল একটা। সারা পৃথিবীর সব মুসলমানদের কথা কয়টা? একটা বাক্য, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এক, নবী এক, নামাজ এক, রুকু এক, সিজদা কোনো পার্থক্য নাই। এত সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটাও নাই। হিন্দুদের মধ্যে কত গ্রুপ আপনারা দেখেন তো। খ্রিস্টানদের মধ্যে খ্রিস্টানদের বাইবেল ইন্ডিয়ারটার সাথে ভারতেরটা, ওই যে ইংল্যান্ডেরটার মিল নাই, ইংল্যান্ডেরটার সাথে আমেরিকারটার কোনো মিল নাই। আর আমাদের কোরআন শরীফের সবগুলো সূরা সারা পৃথিবীতে এক, ঠিক না বাটি? বাংলাদেশের ইমাম যেই সূরা দিয়ে নামাজ শুরু করে, কাবার ইমামও একই সূরা দিয়ে শুরু করে। বাংলাদেশের ইমাম যেই সময় ফজর পড়ে, কাবা শরীফের ইমামও সেই সময় ফজর পড়ে। রাতের নামাজ রাতে, দিনের নামাজ দিনে। জোহর আসর আমরা দিনে পড়ি, ফজর মাগরিব এশা আমরা সূর্য ডুবার পরে পড়ি, ঠিক না বেটি? একটা সূর্য ওঠার আগে আরেকটা ডুবার পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ যারা জামাতে পড়লো, অর্ধেক রাত পর্যন্ত তারা ঘুমায়া থাকবে, কিন্তু ফেরেশতা তাদের নামে লিখবে সে এখনো নামাজে আছে। কি সহজ ইসলাম! আবার রাসূল বলছেন, এই লোকরাই যখন ফজরের নামাজ জামাতে পড়বে, পুরা রাত তাদের আমলনামায় লেখা হবে দাঁড়িয়ে নামাজ পড়েছে। আবার যারা জোহরের নামাজ পড়ে জামাতে, জোহর থেকে ফজর থেকে জোহরে পুরা সময়টা তার আমলনামায় নামাজ উঠে যায়। আবার যখন আসর পড়ে, মুকাফফারাত রাসূল বলেছেন, মধ্যখানের সব সগীরা গুনাহ মাফ করে দেন কে? যখনই ওযু করেন, ওযুর সাথে সাথে হাতের গুনাহ শেষ। ওযুর পানি মুছবেন না কখনো, বলতে বলতে আমি হয়রান হয়ে গেলাম। কিন্তু হুজুররাই সবচেয়ে বেশি টিস্যু চায়। এই টিস্যু দাও তো। তোর হুজুরের খাতা কিলে তুই পড়স কি আর করস কি? একটা ওযুরও কোনদিন রাসূল পানি মুছতেন না। রাসূল যখন ওযু করতেন, সাহাবায়ে কেরাম চারপাশে বসে থাকতেন। রাসূলের ওযুর পানি ওনারা নিয়ে নিয়ে নিজের মুখে মুছতে দিতেন, শরীরে মুছতে দিতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনি আপনার আব্বারা ওযুর পানি এরকম বরকতি পানি মুছতে পারেন, ওস্তাদেরটা মুছতে পারেন, রোগ ভালো হয়, সব রকমের বরকত আল্লাহ দান করবেন। মা আয়েশা একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত হাজার কোটি মানুষের মধ্যে আপনার উম্মত আপনি কিভাবে চিনবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, হাজার ঘোড়ার ভিতরে চিত্রা ঘোড়া যেমন চিনা যায়, যে ঘোড়ার কপাল সাদা, শরীর কালো, পেট সাদা, পিঠ কালো, এই ঘোড়া চেনা যায় কিনা? চেনা যায়। রাসূল বলেন, আমার ওযু করা উম্মত কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো সূর্যের মতো চিকচিক করতে থাকবে। এই চিকচিকময় জায়গাগুলো তোমরা বাড়াও। এই হাদিস শোনার পরে আবু হুরায়রা যখন ওযু করতেন, বগলে পানি দিতেন, বগল ধুইতেন। কি দিতেন? বগল ধুইতেন। কারণ ওযুর পানি যত জায়গায় লাগবে তত জায়গাকে সূর্যের চেয়ে আলোকময় করে দিবেন কে? এই জন্য ওযুর জায়গাগুলো চেক করবেন। কোনো গোড়ালি যদি না ভিজে, না ভিজানো হয়, তাহলে ওই গোড়ালটা কোথায় যাবে? জাহান্নামের আগুনে জ্বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে দেখলেন, তিনি পানি ঢালছেন দাঁড়িয়ে, কিন্তু মুছে দিচ্ছেন না। বলছে, ঠিক করে পানি পৌঁছাও, যেখানে পানি পৌঁছবে না সেই জায়গাতে জাহান্নামের আগুন জ্বলবে। আর ওযুর পানি হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ লোশন, সবচেয়ে শ্রেষ্ঠ পারফিউম। যারা ওযু সুন্দর করে করবে, এদের মুখ ফাটবে না, এদের কখনো চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে না। আমাদের নষ্ট হয় কেন? আমরা ওযু একজনে করি, 10 জনের পানি ফেলি। রাসূল এক মগে ওযু করতেন। কয় মগ? এক মগ। কিভাবে করতেন? হাতটা ধুইয়ে তারপরে ভিতর থেকে পানি নিয়ে ওযু করতেন। 3 বার কুলি করতেন, 3 বার নাকে পানি দিতেন, 3 বার মুখ ধুইতেন।
দাড়িগুলো খিলাল করতেন, হাতগুলো ধুইতেন কবজি পর্যন্ত। এরপরে শেষে যেই পানিটা থাকতো এটা খাইতেন। এটা কি করতেন? খাইতেন। আমরা কি করি? পড়তে পড়তেই তো জান শেষ, কলজে ছাড়ছে আর বন্ধ হওয়ার নিয়ত নেই। আবার পাশেরটার সাথে কথাও কয়, কেমন আছো, দোকানের ব্যবসা বাণিজ্য ঠিক আছে? পানি কিন্তু চলতে আছে, দাঁত মাজতেছে চলতে আছে, মুখ ধুইতেছে চলতেই। আরে আল্লাহর গোলাম, পানিটা বন্ধ করো বাবা। এই পানির জন্য কারবালার ময়দানে হুসাইনের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই পানির কারণে আজও ফিলিস্তিনি শিশুরা মারা যায়, ঠিক না ঠিক? রাসূলকে জিজ্ঞেস করা হলো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সবচেয়ে বড় নেয়ামত কি? রাসূল বললেন বিশুদ্ধ পানি। বিশুদ্ধ কি? পানি। পানির আরেক নাম কি? কেন জীবন? কেন জীবন? আচ্ছা বলেন তো, ভারতের সবচেয়ে বড় হার্টের ডাক্তারের নাম কি? দেবী শেঠি। বাপরে বাপ, সারা দেখে মুখস্থ। কি শেঠি? দেবী শেঠি। এই বেটাকে হার্টের জনক বলা হয় এখন। হার্টের সবচেয়ে বড় ভালো কার্ডিয়াক তিনি। তিনি বলছেন যারা হার্টকে ভালো রাখতে চায় তারা যেন প্রতিদিন সকালে উঠে 4 গ্লাস পানি খায়। কয় গ্লাস? 4000 বছর আগ থেকে চালু ওয়াটার থেরাপি। এই 4 গ্লাস পানি যে খাবে তার হার্টটা সম্পূর্ণ ভালো থাকবে, তার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালো থাকবে। সুবহানাল্লাহ। কারণ শরীরের 1/4 ভাগ কি? পানি। দুনিয়ার 4 ভাগের 3 ভাগ কি? পানি। আমরা কিসের উপর আছি? পানির উপর। শরীরে রক্ত বেশি না গোস্ত বেশি? পানি বেশি, রক্ত বেশি। রক্ত যেগুলো অচল হয় এগুলো কোথায় যায়? নষ্ট যেগুলো হয়ে যায় কই যায়? পেশাবের সাথে বেরিয়ে যায়। শেষ কিডনি এগুলোকে পানি আকারে করে বের করে দেয়। সেজন্য আপনি সাগরে থাকলেও পানির অপচয় করতে পারবে না। রাসূলের হাদিস, সাগরে থাকলেও পানির অপচয় করবা না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দीजिए, मुझको पानी पिला दीजिए, लज्जते गम बढ़ा दीजिए। সাগর ডেকে ডেকে বলছে আমাকে পানি পান করাও। নোনা পানিতে তৃষ্ণা মিটে না, সেজন্য সাগরের ভিতরেও মিষ্টি পানি দান করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আগে উপর থেকে পানি নিতে হতো জাহাজগুলো, এখন গত 50 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করলো প্রত্যেকটি সাগরে মিষ্টি পানির নদী আছে। প্রথম বের করলো আটলান্টিকে একটা নদী, 700 মাইল চওড়া, 2100 মাইল লম্বা, পুরাটাই মিষ্টি পানি। চারিদিকে কি কথা কন? আমাদের নদীর এই যে যমুনার পানিগুলো কোথায় যায়? সাগরে। কিন্তু সাগরে গিয়ে কি নোনা হয়ে আসে? ঢুকার সময় আবার কি হয়ে ঢুকো? মিষ্টি হয়ে ঢুকে। এই ফিল্টারিংটা করে দেন কে? আল্লাহ। সাগরের ভিতরে এরকম হাজার হাজার মিষ্টি পানির নদী দান করে দিয়েছেন। ওই মিষ্টি পানিতে মিষ্টি পানির মাছগুলো হয়, সেখানে মিষ্টি পানির মাছ থাকে। সেই পানিতে সার্ভার ঢুকিয়ে দিয়ে সাগরের পানিগুলো, জাহাজে পানি তারা তুলে নেয়। আবার সাগরকে কেন এত নোনা বানানো হলো? সাগরের পানি যদি নোনা না হতো আমরা সব দুষ্ক্রিয়ায় আমরা শেষ হয়ে যেতাম। আমাদের যত ময়লা আবর্জনা আছে সব ফিল্টারিং হয় কোথায়? কোথায়? সাগরে। চামড়া যখন আপনারা চামড়াকে যখন ফাইন করেন, চামড়াতে প্রথম কি দিতে হয়? কি দেন? লবণ। মাছ যখন রাঁধেন কি দেন? লবণ দিয়ে এমনি করেন, তখন মাছের গন্ধগুলো চলে যায়। কি সুন্দর আল্লাহর ব্যবস্থা! সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ বানাও। মসজিদ যত বেশি বানাবা মুসল্লির সংখ্যা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সব নবীরা দুনিয়াতে এসে প্রথম কি ধরেছেন? মসজিদ। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদ বানালেন,
আল্লাহ বলেন আযান লিন্নাস, আযান দাও মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি আর আমার ছেলে আযান দিয়ে কি হবে? আল্লাহ বললেন তোমার আযান যারা শুনবে মিন কুল্লি ফাজ্জিন আমিক, দুনিয়ার সব মানুষকে আমি প্রতি বছর এই ঘরে এসে হজের ব্যবস্থা করে দেব। যত মানুষের কানে আযান গিয়েছে সব মানুষ বছরে কোথায় যাবে? কাবা শরীফে যাবে। আপনাদের এই গ্রামে এই আযান পুচ্ছে কিনা? আজকে আপনাদের বাজারে এক ব্যবসায়ী আমার সাথে দেখা করলো, হুজুর আমি আগামী সপ্তাহে হজে যাচ্ছি। তার মানে ওই আযান তার কানে যতবার ঢুকছে ততবার সে কোথায় যাবে? হজে যাবে। কোথায় দিলেন আযান? আর কোথায়? সিরাজগঞ্জ উল্লাপাড়াতে বসি আমি সেটা শুনলাম। আবার যাদের কানে আযান পৌঁছে নেই, যত আয়োজনই করুক সে কখনো হজে যেতে, দেখবেন অনেকে হজের কাপড় চোপড় পরছে, কিন্তু প্লেনে ওঠার আগে কথা কর না, কি হয়েছে? মারা গেছে। ভাসানী সাহেব হজে যেতে পারছিলেন? পারেন না। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে হজের সওয়াব দিয়ে দেয়। কাপড় চোপড় পরছে কিন্তু প্লেনে ওঠার আগেই মারা গেছে। হজে যাওয়ার জন্য ওই আযান ফরজ। আযান কি? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন আযান লিন্নাস ইয়াতুকা রিজালান আলা কুল্লি দামির মিন কুল্লি ফাজ্জিন আমিক, তুমি আযান দাও পৃথিবীর সব মানুষের কানে আমি আযান পৌঁছে দেব। এই আযান যাদের কানে পৌঁছবে, সারা গরিব হোক না খেয়ে থাকুক, কিন্তু একটা সময় দেখবেন হজের ব্যবস্থা হয়ে যায়। কাজের লোক কিচ্ছু নাই এরকম লোক হজে গেছে কিনা? গেছে, আমি পাইছি। দারোয়ান বললাম কিরে তুই হজে আসলি কেন? কয় স্যার আমার মালিক কয়, মালিকের মা হজ করেনি, আমার হলে হজে। এক ব্যবস্থায় নিয়ে গেলেন কে? আল্লাহ নিয়ে গেলেন। একে মসজিদের সাথে যোগাযোগ রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 5 ওয়াক্ত যারা মসজিদে যায় তাদেরকে তোমরা মোমেন বলে সার্টিফিকেট দিয়ে দাও। আযান হলেই কোথায় যাবেন? আপনি দেখবেন না কোন মসজিদ, বাংলাদেশে ওই হারাম মসজিদ একটাও নাই এখন। কাদিয়ানীদের কোন মসজিদ আপনার এলাকায় আছে? কথা বলেন না কেন? রাফিজিদের কোন মসজিদ আছে? নাই। যে কোনো মসজিদে যান, আযান হলেই যাবেন। রাসূল বলছেন সাল্লু খালফা কুল্লি বিদিন ফাজির, ইমাম সাহেব গুনাহগার হোক নেককার হোক তার পিছনে নামাজ আদায় করো। মসজিদের শৃঙ্খলা বজায় রাখো। মসজিদে গেলেই মুসল্লিদের মধ্যে ভালোবাসা তৈরি হয়, ঠিক না? ঠিক। ওই মসজিদে এখন কেন ভালোবাসা হয় না? কারণ মসজিদের সুন্নতগুলো আমাদের জানা নেই। আমরা মনে করি মসজিদে গিয়ে নিজের খেয়াল খুশি মতো যা শুধু করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন, মসজিদ ঢুকতে যদি বসতে চান কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত ছাড়া মসজিদে বসা যাবে না। আল্লাহর ঘর তো। নরমালি যদি এখন ডক্টর ইউনূসের সাথে কেউ দেখা করতে যান, নিয়ম কারণ আছে না নাই? চেকিং হয়, কি জন্য যাবেন, কেন যাবেন, কতক্ষণ থাকবেন, আপনার পরিচয় কি, আপনার 14 গোষ্ঠীর মাথা কি, কত কিছু বায়োগ্রাফি নেওয়া হয়। আর সারা পৃথিবীর শাহানশাহ কে? আল্লাহর ঘরে যাবেন, কোনো নিয়ম থাকবে না? আহা, সেই নিয়ম কোথায়? আমাদের হুজুররাও জানে না, পড়েও না। যায়া মাগরিবের নামাজের আর 5 মিনিট বাকি, বসে নিজে বয়া যায়। কেন বসলেন? লা তাজলিসু, বসবা না। বুখারী মুসলিমের বর্ণনা ইল্লা রাকাতাইন, কয় রাকাত? 2 রাকাত ছাড়া বসবা না, দাঁড়িয়ে থাকো। বসতে হলে কয় রাকাত? 2 রাকাত। এমনকি মুহাদ্দিসিনে কেরাম বলছেন আসরের নামাজের পরে কোনো নামাজ নাই, কিন্তু আপনি যদি মসজিদে ঢুকে বসতে চান কয় রাকাত? ফজরের সুন্নত ঘরে পড়েছেন, এর মধ্যে আর কোনো নামাজ, কিন্তু মসজিদে যদি যান কয় রাকাত? রাসূল খুতবা দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুতবার সময় কথা বলা জায়েজ নাই, খুতবার সময় নামাজ পড়াও জায়েজ নাই। কিন্তু এক সাহাবী ঢুকলেন, ঢুকে বসে পড়লেন। রাসূল বললেন কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত পড়ো তারপরে বসো। ঢুকলেই যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। এবার শুরু করেন। মসজিদে কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মসজিদে হট্টগোল করা যাবে, মসজিদে বিভিন্ন আজে বাজে আলাপ করা যাবে। আজে বাজে আলাপ তো বাহিরেও করা যায় না।
আমাদের মসজিদগুলোতে লেখে রাখে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম। এই কথাটাই হারাম। মসজিদ থেকে দুনিয়া ঠিক করবেন। যেমন রাসূলের মসজিদে ঠিক হতো আলুর দাম কত হবে, পেঁয়াজের দাম কত হবে, এটা বসে বসে নামাজের পরে ঠিক করতে। এখন মসজিদে আজে বাজে জিনিস, বিভিন্ন ফাহিশা আলোচনা, তারপরে মানুষের চরিত্র নিয়ে আলোচনা, এগুলো বাহিরেও হারাম, মসজিদের ভিতরেও। যেমন মসজিদে আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতে হাসানা। আল্লাহ আমাদের দুনিয়াটা সুন্দর করে দেন। তাহলে দুনিয়া শব্দটা আছে না নাই? দুনিয়া সুন্দর করার যতগুলো কথা সব হবে কোথায়? মসজিদে কোনো একজন লোকের জন্য দোয়া হবে না। আমাদের মসজিদগুলিতে কি হয়, জুমার দিন আল্লাহ মুতাল্লি 20,000 টাকা দিয়েছে, তার 14 গোষ্ঠীতে বেহেশতে পাঠায় দাও। আজকে এক হুজুরের ওয়াজ শুনতেছিলাম, নতুন এক মসজিদে চাকরি হয়েছে। তো সেখানে বেচারা চিন্তা করলো যে আমি প্রথম ইসলামের হারামগুলো নিয়ে আলোচনা করি। প্রথম আলোচনা শুরু করছে সুদের। নামাজের পরে সভাপতি কয়, এই মিয়া, আমি যে সুদ খাই তোমারে কইছে কে? ও কয়, আমারে কইব কে? আমি তো জানি না আপনি যে সুদ খান। কয় না, তুমি যখন আলোচনা করতেছিলা বারবার আমার দিকে তাকাইতেছিলে। যদি চাকরি করতে চাস আর সুদের উপরে কথা কইতে পারবি না। হ্যাঁ, চিন্তা করলো কি বিপদে পড়লাম। পরে জুমায় শুরু করছে ঘুষের উপর বয়ান দেওয়ানোর পরে নামাজ শেষ, সেক্রেটারি এসে ধরছে, হে মিয়া, আমি যে সরকারি অফিসে চাকরি করি তোমারে কইছে কেটা? কয়, আমারে কইব কেটা? আমি তো জানি না আপনি যে চাকরি করেন। কয়, তুমি বারবার আমার দিকে তাকাই দিচ্ছিলে আর ঘুষের কথা কইতেছে। আমি মাঝে মধ্যে খাই, সব সময় খাই না, তুমি এটা কইলা কেন? কি বিপদে পড়ছে বুঝের। এরপরে সে চিন্তা করলো তাহলে কি নিয়ে আলোচনা করা যায়। তারপরে সে আলোচনা করলো মদের উপর। এখন মসজিদের কেশিয়ার যে, সে কি করে? আপনাদের এখানে অবশ্য নাই, সিরাজগঞ্জের লোকের অধিকাংশই ভালো। সিরাজগঞ্জে একটা জিনিস সবচেয়ে বেশি, যেটা রাসূল সবচেয়ে বেশি খেতেন, বলেন তো কি? হ্যাঁ, কি রাসূলের সবচেয়ে প্রিয় খাবার কি? দুধ। আর সবচেয়ে প্রিয় পোশাক কি? সাদা পোশাক, বেগম লুঙ্গি। রাসূলের সবচেয়ে প্রিয় পোশাক কি? জীবনে শুধু একদিন পায়জামা পরেছেন, কয়দিন? আর সব সময় কি? লুঙ্গি। সারা বাংলাদেশকে লুঙ্গি পরাইছে কারা? এই যত মানুষ লুঙ্গি দিয়ে পয়সালা হয়েছে, সব শালারা লুঙ্গি বানায় কোথায়? এই সিরাজগঞ্জে। আপনাদের ওই যে কি নাম, এটা তো আমি চিনি, ওই যে হেলালের লুঙ্গির নাম হলো স্ট্যান্ডার্ড লুঙ্গি। এই হেলাল একটা লুঙ্গি 3,000-5,000 টাকা পর্যন্ত বেচে বাহিরে, কিন্তু বানায় না আপনাদের এখান থেকে। আপনাদেরকে সেই দাম আড়ং বলেন, ডায়েরি বলেন, ওই যে মিল্ক বিটা, সবাই দুধ নেয় কোত্থেকে? সিরাজগঞ্জ থেকে। আল্লাহ সিরাজগঞ্জে আরো বরকত বাড়ায়া দেন। আরো চিৎকার করে বলি আমিন। সিরাজ হলো আমার নবীর নাম। সূরা আহজাবে আল্লাহ বলছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি সিরাজাম মুনীরা। রাসূল ছিলেন সিরাজ। কি ছিলেন? সিরাজ। আল্লাহ রাসূলকে চাঁদ বলেন নাই, সূর্য বলেন নাই। একটা চাঁদ থেকে আরেকটা চাঁদ হয় না, একটা সূর্য থেকে আরেকটা সূর্য হয় না। কিন্তু এই গ্রামে যদি একটা চেরাগ থাকে, সিরাজগঞ্জে যদি কোথাও চেরাগ না থাকে, এই একটা চেরাগ থেকে 1000 চেরাগ জ্বালানো যাবে, ঠিক না ঠিক? রাসূল এমন চেরাগ যার থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আলো নিবে, কিন্তু তার আলো কখনো শেষ। কি হয়েছে? কথা কয় না মেম্বার? তোমার চেয়ারম্যান বানায় যাবে, মেম্বারদের চেয়ারম্যান বানায়। আল্লাহকে ইসলামের জন্য কবুল করুক। মাহফিলে আপনারা চেষ্টা করবেন যে সমস্ত হুজুররা কথা বলেন যেন এক পেশি কথা না হয়। মাহফিলে সব ধরনের লোক আছে, আমরা কোরআনকে ফোকাস করব, ঠিক না ঠিক? আমরা ইসলামকে ফোকাস করব, আমাদের মুক্তির জায়গাটাকে আমরা ফোকাস করব। মসজিদে আমাদের সবার স্বার্থ আছে না নাই? মসজিদ আমাদের সবার প্রাণের জায়গা। এই জন্য আমাদের জাতীয় কবি মসজিদের জন্য খুব ভালো গজল লিখেছেন, কিন্তু রবি ঠাকুর যেহেতু মসজিদ পছন্দ করে না, ওর মসজিদের জন্য কোনো লেখা।
অথচ আপনাকে রবি ঠাকুরটা জায়গা দিচ্ছে। এই যে এখানে কোথায় জায়গা আছেন? সাদাতপুর, এই সিরাজগঞ্জে। বের করে দাও এই খবিশকে এখান থেকে। খবিশ সারা জীবন ইসলামের বিরুদ্ধে লিখেছে। ঢাকাতে যখন বিশ্ববিদ্যালয় হবে এই সবচেয়ে বিরোধিতা করেছে, বলছে মুসলমানরা মেলেচ্ছ, এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না, কি বিশ্ববিদ্যালয় দেওয়া। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুররা কয়েকটা পান্ডা মিলে। সিরাজের বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা এবং ত্রিপুরা নিয়ে, এই চারটা নিয়ে বাংলা ছিল। মাত্র ছোট একটা অংশ আমাদেরকে দিয়ে শেষ। এই বেটা মারা গেছে 1941 সালে, আমরা স্বাধীনতা পেলাম 71 সালে। সে জাতীয় সঙ্গীত লিখলো কেন? জাতীয় সঙ্গীতের ভিতরে ইসলাম বিরোধী কথা বেশি না কম? বেশি। আমার সোনার বাংলা, সোনার বাংলার মালিককে? আমি তোমায় ভালোবাসি। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আমাদের পক্ষে কার নাম? ছেলে পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পেয়েছে, কাকে ডাকি? আমার বিপদ আসতেছে, কাকে ডাকি? অসুস্থ হয়েছে, কাকে ডাকি? যে কোনো কিছু নিতে কাকে ডাকি? 24 ঘন্টায় একজনের নাম আমরা বলি, ঠিক না বা ঠিক? এরপরে লিখছে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস। আকাশ বাতাস কার? আল্লাহ। অথচ নজরুলের অবস্থা দেখেন, সুন্দর কথা বলতে গিয়েই আল্লাহর প্রশংসা শুরু করেছে। আর রবি ঠাকুর বলেছে আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। ভুবনটা সুন্দর, কিন্তু যিনি বানালেন তিনি কই? এবার নজরুলের দিকে তাকান। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। এটা বললে বোধহয় গুনাহ হবে। হ্যাঁ, তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোদ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ তোমার মেহেরবানি। কোথায় এত দুধ যায়? দুধ খাইলে কি আর এই শক্তি হতো? প্রতিদিন রাতে দুধ খেয়ে শোবে, জীবনী শক্তি বেড়ে যাবে। পৃথিবীর একমাত্র খাওয়া যেটার ভিতরে সব গুণ আল্লাহ দিয়েছে। শুধু যদি কেউ দুধ খায় আর কিছু খাওয়ার কোনো দরকার নাই। বিশেষ করে 40-এর পরে যারা দুধ খাবেন না, হাড্ডিগুলো নরম হবে, হাড্ডির শক্তি কমে যাবে, আপনার গিরাগুলো কামড়াবে বাতে। দুধের ভিতরে সব রকমের প্রোটিন দান করেছেন কে? সেই নবী ও রাহমা মসজিদকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। মদিনায় প্রথম গিয়ে কি বানালেন? মসজিদ। দুই ভাই থেকে জায়গা কিনলেন, সোহেল এবং সোহাইল। দুই ভাই থেকে জায়গা কিনে নিজে মসজিদের পিলার গাড়লেন, নিজে মসজিদে ছাউনি দিলেন। রাসূলের মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল। এখন মসজিদগুলো পাকা, মুসল্লিগুলো কাঁচা। এটাই নিয়ম। যখন কোনো ঘর থাকে কাঁচা, মানুষগুলো হয় পাকা। আপনি দেখবেন যে সমস্ত প্রতিষ্ঠানে যাওয়ার রাস্তা ভালো ছিল না, হাইটা টাইটা গিয়া পলাপান ভালো রেজাল্ট করতো, ঠিক না ঠিক? আর যখন একদম ফোঁস ফাঁস করে যায়, ওই রেজাল্টটার পাওয়া যায় না। আমরা মসজিদগুলোকে পাকা করব। মসজিদগুলো হবে দিনের, ইসলামের কারাগার। ইসলামের সবচেয়ে বেশি সৌন্দর্যগার হবে মসজিদ। আর মসজিদের যেখানে ইমাম দাঁড়ায় ওটা হবে অস্ত্রের জায়গা। কিসের? ওটার নাম হলো মেহরাব। কি নাম? মেহরাব মানে কি? যেখানে কি রাখা হয়? অস্ত্র রাখা হয়। হরমোন মানে যুদ্ধ, যুদ্ধের সরঞ্জাম যেখানে রাখা হয়। কোন মানুষকে যে অত্যাচার করব, মসজিদ থেকে বাহিরে নিয়ে আমরা তাকে দমন করব, ঠিক কিনা? কোন নারীর উপর কেউ নির্যাতন করবে, চোখ দিবে আমার
মসজিদ থেকে সেই সংগ্রাম চালানো হবে। মুসলমান সব কাজের আগে কোথায় যেতেন? রাসূলের সময় যখনই কোনো জরুরি এলান হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বেলালকে বলতেন তুমি আজান দাও। তুমি কি দাও? আজান দিলেই সাহাবায়ে কেরাম দেখতো সূর্যের দিকে, সূর্যের দিকে দেখে গলির সময় বলে, এখনো এরকম বুড়া বুড়ি আছে না নাই? ওই সূর্যের দিকে দেখে দেখতো এখনো যোহরের নামাজ হয়নি, আজান কেন? নিশ্চয়ই কোনো জরুরি সংবাদ আছে। সবাই মসজিদে এসে জমা হতো। মসজিদে ব্যক্তিগত কোনো কাজে কারোর জন্য একাকী দোয়া করা জায়েজ নাই। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল বলেন, তোমরা দোয়া করো এর ব্যবসা যেন কোনো উন্নতি না হয়। দোয়া করছে ভালো কইরা। রাসূল বলছেন মসজিদে একার জন্য না, মসজিদে দোয়া করলে সবার জন্য হবে। ঠিক না বাড়ি? কোন ব্যক্তির নাম ধরে একাকী দোয়া করা জায়েজ। যখন আপনি ইমাম সাহেবের কাছে দোয়া চাইবেন, বলবেন হুজুর আমার আব্বা মারা গেছে, আম্মা মারা গেছে, হুজুর আপনার জন্য পার্সোনালি দোয়া করবে। কিন্তু সেটা মসজিদের মাইকে নয়, পার্সোনালি করবে। সারা দেশের বন্যা হয়ে সিরাজগঞ্জের অসংখ্য মানুষ চলে গেছে, এরকম হয় কিনা? এদের জন্য যখন দোয়া হবে তখন মসজিদ থেকে হবে। ঠিক না বাটি? তখন মসজিদের মাইক ইউজ করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবুকের মুতার যুদ্ধের যারা শহীদ তাদের ঘোষণা দিয়েছেন মসজিদের মাইকে। এমনি নরমালি যে মানুষের মৃত্যুর ঘোষণা দেন, এটাও মসজিদ থেকে রাসূল কখনো করেননি। মসজিদ বড় পবিত্র জায়গা, একজনের কথাই উচ্চারিত হবে, তিনি কে? আল্লাহ। মসজিদে ঢোকার সাথে সাথে একটা সুন্দর দোয়া রাসূল পড়তেন। বলেন তো কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা। মসজিদে ঢুকতে কোন পা? আপনার ঘরে ঢুকতে কোন পা? ডান পা। পায়খানায় ঢুকতে কোন পা? দুনিয়াতে বাইরেতে কোন পা? তাহলে দুনিয়াটা আর পায়খানার মধ্যে কোনো পার্থক্য, আর আপনার ঘর আর মসজিদের মধ্যে কোনো পার্থক্য? রাসূল বলছেন মসজিদকে ঘর বানাবা না, ঘরকে মসজিদ বানাবা না। এমন যেন না হয় কোনো নামাজ ঘরে না পড়ো। রাসূল সব সুন্নত নফল ভিতর কোথায় পড়তেন? ঘরে। আর ফরজ পড়তেন কোথায়? মসজিদে নববীতে 1 রাকাত পড়লে 1000 রাকাতের সওয়াব। তারপরেও সুন্নত নফল কোনটাই তিনি মসজিদে পড়তেন না, কোথায় পড়তেন? আবার রাসূল বলছেন মসজিদে যারা 2 রাকাত নামাজ পড়ে, ঘরে 1 রাকাত নামাজ মসজিদের 2 রাকাত নফলের সমান। ঘরের 4 রাকাত নফল মসজিদের 8 রাকাত নফলের সমান। ঘরে পড়বেন তো? কথা কন না কেন? মসজিদে শুধু কোন নামাজ পড়বো? ফরজ 1 রাকাত পড়বেন। যদি এলাকার মসজিদে হয় ওয়াক্তিয়া নামাজের মসজিদ, জামাতে পড়লে 27 গুণ বেশি। আর যদি জামে মসজিদ হয়, যেটা আপনারা বানাচ্ছেন, 1 রাকাত পড়লে 500 রাকাতের সওয়াব আল্লাহ আমুল্লামায় দিয়ে দিবেন। আবার রাসূল বলছেন যদি মানুষ জানতো প্রথম কাতারে কি সওয়াব, গৌড়িয়ে হলেও কোথায় যেত? প্রথম কাতারে যেত। প্রথম কাতারে কিসের সওয়াব? ওট কোরবানির। কিসের? ওট কোরবানি। দ্বিতীয় রাকাত গরু দুম্বা। তৃতীয় রাকাত, তৃতীয় রাকাত ছাগল দুম্বা। চতুর্থ রাকাত মুরগি। পঞ্চম রাকাত। ষষ্ঠ তোর কপালে যা আছে খা। তোর লাগে মুরগিও নাই, ডিমও, তুই কচু গাছের কচু ভাতা খা। এখন আমাদের বহু নেথা, কি নেথা আসে শেষে, ঠেলে ঠেলে আসে। আপনাদের বাহেলা মসজিদ চিনেন তো? আমি জুমা পড়াইলাম কয়েকবার। তো প্রথমবার যখন জুমা পড়াইতে গেছি, আমি জুমার আগে যে খুতবাটা হয়, খুতবাটার বাংলা বলছিলাম। খুতবা তো 2টা হতো রাসূলের মসজিদে, আমরা 3টা দিয়ে ফেলি আর কি। তা আমি খুতবা দিচ্ছি, একজন লোক দেখি যে এরকম করে করে আসতেছে। এই ওখানে বস। আবার আসতেছে, এই ওখানে বস। 2 জন পুলিশ ছিলেন, বলছে আমাদের এসপি স্যার। মসজিদে এসপিও না, ডিসিও না, এগুলো বাহিরে। বস, এক কদম আগাবি না। এসপি সাহেব বসে পড়ছেন, হাতে বাচ্চা একটা। নামাজ শেষ, বাচ্চাটারে আমার দিকে ঠেলে দিচ্ছেন। বাচ্চাটাকে আমি আদর করলাম। বলছে স্যার আমরা আপনার খুব ভক্ত, এই যে আমার ছেলে।
আমি জানতাম না এই হাদিসটা। আমি বললাম, না জানলে মসজিদে ঢুকলেন কেন? যেখানে যে কাজ করবেন ওই জ্ঞান অর্জন করাটা কি? জোরে বলেন। বিয়ের আগে বিয়ের জ্ঞান অর্জন করা কি ফরজ? ব্যবসার আগে ব্যবসার জ্ঞান অর্জন করা কি ফরজ? দল করার আগে দলের জ্ঞান অর্জন করা কি ফরজ? আপনি কোন দল করবেন? আপনি কাকে নেতা মানবেন? এগুলো কোরআন শরীফে বোঝা নাই? আসেনি? কথা কও না কা? আমরা নেতা মানবো আমার কোরআন দেখে, ঠিক না ঠিক? কোরআনে সবার কথা যেমন আছে, মসজিদের কথাও কোরআনে আছে। মসজিদে সবার জন্য সমান রাস্তা, কারোর জন্য জায়গা রাখা জায়েজ। এটা মুতাল্লির জায়গা হারাম, কোন জায়গা নামাজ থাকবে না। এখানে মুতাল্লি, এখানে মুয়াজ্জিন, এখানে এসপি, এখানে ডিসি, এখানে অমুক নেতা অমুক নেতা, খেতা খেতা তোর গুষ্টি মারি সব তুলে বাহিরে ফেলে দিবে। যে আগে আসবে সে আগে দাঁড়াবে, ঠিক না ঠিক? আল্লামা ইকবাল একটা সুন্দর কবিতা লিখেছেন। তিনি বলতেন, আমি কোরআনের মগজ তুলে এনেছি, হাড্ডিটা দুনিয়ার জন্য রেখে দিয়েছি। কি জ্ঞানী, কি ছিলেন? ব্যারিস্টার। কি ছিলেন? ব্যারিস্টার। গজনবীর মসজিদ, প্রেসিডেন্ট মাহমুদ দাঁড়ালেন, মাহমুদের চাকর ওনার পাশে এসে দাঁড়ালেন, আয়াজ নাম। তিনি কবিতা লিখলেন, একই সপনে খড়ে হো গে মাহমুদ আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। একই সাথে দাঁড়িয়েছে গজনবীর প্রেসিডেন্ট মাহমুদ, তার কাজের ছেড়ে তার পাশে দাঁড়িয়েছে। পিছন থেকে বোঝার উপায় নাই কে প্রেসিডেন্ট আর কে কাজের লোক, ঠিক না ঠিক? সব সমান, সব কি সমান। মসজিদে কোনো শ্রেণী বিন্যাস নাই, ঠিক সমাজে এরকম কোন শ্রেণী বিন্যাসের কোনো দাম নাই। আমি আপনাদের এই যে মরহুম জিয়াউর রহমান সাহেব অনেক পরিশ্রমী ছিলেন, প্রচন্ড পরিশ্রমী। কক্সবাজার থেকে ঈদগাহ গর্জনিয়া একটা এলাকা পাহাড়ের ভিতরে, এই 21 কিলো তিনি হেঁটে গিয়েছেন। হেঁটে গিয়ে বলছেন এখানে রাস্তা করো। নামাজের ব্যাপারে তার এত পাবন্দি ছিল, যখন আজান হতো তিনি ওযু করে কোথায় যেতেন? মসজিদে। আল্লাহ তাকে মাফ করে দিক। এখন আমাদের যারা নেতা হবে তারাও যেন নামাজি হয়, কারণ জাহান্নামে যাওয়ার জন্য প্রথম কারণ কি? প্রথম কারণ কি? সূরা মুদ্দাসসিরের শেষ আয়াতগুলো দেখেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'আমুল মিসকিন কুন্না নাখুদু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জিজ্ঞেস করা হবে, কেন তোমরা জাহান্নামী হয়েছো? তারা প্রথম বলবে, আমরা মুসল্লি ছিলাম না। আমরা কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। আবার সূরা মাউনে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই নামাজের জন্যই আমরা দরকার হলে শহীদ হব, দরকার হলে জীবন দিব। রাজি আছি না নাই? হাত তুলে দেখা দাও মুসলমান। ভাইরা, ফিলিস্তিন যদি আমাদের বাড়ির পাশে হতো, ইহুদির বাচ্চারা এত সহজে পার পেত না। ভারতকে বলে দিচ্ছি, মুসলমান নিদর বন্ধ কর। আমরা 18 কোটি মুসলমান ট্রেনিং জমা দেয়নি, অস্ত্র জমা দিয়েছি, ঠিক কিনা? অস্ত্র তুলে নিতে 2 দিন লাগবে না। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র আমাদের সবার কাছে আছে না নাই? আল্লাহু আকবার। একটা তাকবীর দিয়ে ঢুকবো, রক্ষণ সেনের মতো পিছন দুয়ার দিয়া পালাবি। আর তোদের ওই পচা নেতৃত্ব তাকবীর ছাড়াই পলাইছে। শুধু পোলাপান একটু ধাওয়া দিছে, আন্ডা বাচ্চা সহ সব কই। আপনাদের এই এলাকার চেয়ারম্যান আছিল না একজন? কই? কনে 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 গেছে গা শালা? হ্যাঁ, শুধু কোরআনই তোমাদের জন্য সমস্যা। আমরা কোরআনের জন্য দরকার হলে জান দেব, মসজিদের জন্য জীবন দিব, ঠিক কিনা? এই মসজিদে 5 ওয়াক্ত যাব তো
কারা কারা যাবে? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, আমার মা বোনদেরকে কবুল করেন। হাতগুলো নামান। মসজিদে যারাই যায় তাদের জন্য জান্নাতটাকে সাজায়া দেন কে? দেখেন আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, যারা মসজিদে যায় আল্লাহ তাদের জন্য জান্নাতকে সাজায়া দেয়। 5 বেলা যাবেন, 5 বেলা জান্নাত সাজিয়ে দিবেন কে? আবার রাসূল বলছেন, যে 2 ঠান্ডার নামাজ পড়ে তার জন্য জান্নাত, সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে 2 ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতি। আবার রাসূল বলছেন, যে অন্ধকারে মসজিদে যায় কিয়ামতের ময়দানে নূরের বাতি জ্বালায়া আল্লাহ তাকে কিয়ামতে পাঠিয়ে দিবেন। এই যে অন্ধকারে মসজিদে আসেন, কষ্ট হয় কি না? এই কষ্টের জন্য জান্নাতের নূরের বাতি কিয়ামতের ময়দানে জ্বালিয়ে দিবেন কে? আবার যে যত টাকা আল্লাহর ঘরে দেয় এই টাকাগুলোকে আল্লাহ নূর বানায়া দিবেন। যত বেশি দান হবে তত বেশি কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে, তত বেশি লাইট আপনাকে পাহারা দিবে। এখন রাসূল মসজিদে গিয়ে প্রথম 2 রাকাত পড়তেন, তারপরে তসবিহগুলো পড়তেন। রাসূল দৈনিক 51 রাকাত নফল পড়তেন। আপনারা কয় রাকাত? তারাবিতে আল্লাহর রহমতে 8 টাকাত 20 টাকাত লয়া ঠেলাঠেলি, কত ঠেলাঠেলি। অথচ রাসূলের কোন সাহাবী রাদিয়াল্লাহু আনহু 42 টাকাত তারাবি পড়তেন রমজানে। দৈনিক রাসূল পড়তেন 51 রাকাত, হিসাবটা মিলান। রাতে 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ। কয় রাকাত? এটা ওনার জন্য ফরজ ছিল। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ পড়লে আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন কে? আল্লাহ। 3 রাকাত বিতর পড়তেন নরমালি। কয় রাকাত? 3 রাকাত। মাঝে মধ্যে 5 রাকাতও পড়তেন, 7 রাকাতও পড়তেন, 9 রাকাতও পড়তেন। আবার যখন ফজরের ভয় করতেন, ইদা খাশিয়াত সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীর হাদিস, যখন ভয় হতো ফজরের আজান হয়ে যাবে তখন 1 রাকাত পড়তেন। কয় রাকাত? 1 রাকাত। কিন্তু নরমালি পড়তেন কয় রাকাত? আমরা কয় রাকাত পড়ি? আল্লাহ পড়ার তৌফিক দান করুক। ইমাম মালিক বলছেন, যারা রেগুলার এই ভিতরের নামাজ ছেড়ে দেয় এদের সাক্ষী গ্রহণযোগ্য হবে না। কিছু বলবা? বসো। এখন 8 আর 3 কত হলো? 11। রাসূল বলছেন, দৈনিক যে 12 রাকাত সুন্নত পড়বে তার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানায়া দিবেন। আবার এক বর্ণনায় বললেন, সে আমার সাথে এইভাবে জান্নাতে থাকবে। 12 রাকাত সুন্নত পানি। এশায় কয় রাকাত? 2। মাগরিবে কয়? 2। জোহরে কত? 4। ফজরে কত? 2। মাগরিবে কত? 2। মাগরিবে কত? সুন্নত। সুন্নত কত? এই 12 রাকাত সুন্নত রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন আসরের আগে, মান সাল্লা আরবাআন কাবলাল আসর লা ইউলিজান নার, যে আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। রাসূল পড়তেন 16 রাকাত। 16 আর 11 কত? 27। ফজরের নামাজের পরে সূর্য উঠলে ইশরাক পড়তেন 4 রাকাত। কত হলো? এরপরে সূর্য ওঠার পরে সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? কত গণ দেখেন? 35। এরপরে মাগরিবের পরে 4 রাকাত পড়তেন আওয়াবিন। কত হলো? 39। আবার সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত। কত হলো? সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। কত? আচ্ছা এখন এবার রাখেন। এরপরে সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন কখনো কখনো। কয় রাকাত? 4 রাকাত। তাহলে কত হলো? এরপরে 17 রাকাত পড়তেন ফরজ। ফজর 2, জোহর 4। কত হলো? 6। আসর 4। কত? 10। মাগরিব 3, এশা 4। এই 68 রাকাত নামাজ পড়তেন কমসে কম রাহমাতাল লিল। আর আমরা কত দ্রুত পড়ি।